আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা থাম্বনেল একদম সঠিকটাই দেখেছেন। বেগম খালেদা জিয়া উনি আর নেই, উনি আপনার মৃত্যুবরণ করেছেন। হঠাৎ করে আপনার মির্জা ফখরুল সাহেবের হসপিটালের দিকে ছুটে যাওয়া সালাউদ্দিন সাহেবের জরুরি ভিত্তিতে মধ্যরাতে সাংবাদিক সম্মেলনে তারেক জিয়া জরুরিভাবে দেশে আসছেন এই ধরনের বার্তা দেওয়া। ইভেন আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা সময় বেগম খালেদা জিয়াকে আপনার জরুরি ভিত্তিতে তাকে লাইফ সাপোর্টে রাখা। এখন লাইফ সাপোর্টে কেন রাখছে আপনারা খুবই ভালো জানেন। লাইফ সাপোর্টে তাকেই রাখা হয় যার নাকি ভিতরে কোনো কাজ করে না, শরীরটাকে বা দেহটাকে বা ফুসফুসটাকে আপনার জীবিত রাখার জন্যই লাইফ সাপোর্টে দেওয়া। শুধু এটাই না, এইমাত্র যে পাওয়া খবরটি সেটি হচ্ছে আপনার অন্যতম বেগম খালেদা জিয়া আর নেই। আর এটা শুধু আমার কথা না, বিএনপির ভিতরে বা আপনার বিএনপির পরিবারের সাথে যারা নাকি খুব ভালোভাবে কানেক্টেড, আমি তাদের নামগুলা বলছি না, তবে তারা বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলছে, ইভেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত পড়ছেন। এখন অনেকেই বলতে পারেন যে তুষার ভাই, তাহলে সেটা গণমাধ্যমে কেন প্রকাশ করা হচ্ছে না? আপনারা খুব ভালোভাবে জানেন যে গতকালকে সন্ধ্যা থেকে তারাক দিয়ে সেনাবাহিনী, পুলিশ, বিজেপি সেই হসপিটালকে কেন্দ্র করে কি পরিমাণ নিরাপত্তা জারি করছে। কারণ যদি আপনার কোনোভাবে চারোদিকে ছড়ায় পড়ে যে বেগম জিয়া উনি আর নেই, কোটি কোটি মানুষের সেখানে সমাগম হবে, কোটি কোটি মানুষ সেখানে যাবে। এখন এই মানুষদের কি প্রটোকল দিতে পারবে না। অনেক বড় সড় একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তাহলে কেন শোনাচ্ছে না? এটার থেকেও আরো বড় খবর হচ্ছে তারেক জিয়া, ওনার মা জীবিত থাকা অবস্থায় উনি যদি দেশে ভাই না আসতে পারে, তাহলে ভাই ধরেন অনেকেই বলতেছে যে নাই, উনি আর নাই, বেশিরভাগ সম্ভাবনা 100-এর ভিতরে 90% যে উনি মারা গেছেন। এখন কথা হচ্ছে, যদি উনি না আসে তাহলে তারেক জিয়া আর কোনোদিনও বাংলাদেশে আসতে পারবে না। ইভেন বিএনপির ভিতরে চরম আকারের একটা ফাটল ধরবে। সেই ফাটল হবে বিএনপির চিরবিদায়, ওইখানেই শেষ। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসূরিকে শেখ হাসিনা, আর রাষ্ট্রপতি শহীদ জিয়ার উত্তরসূরিকে তারেক জিয়া। এখন তারেক জিয়া কি সেই ভূমিকা পালন করতে পারে নাই তো। সেই ভূমিকা পালন করছে কে? একদম অক্ষরে অক্ষরে দেশকে ভালোবাসছে, দেশের হয়ে কথা বলছে, দেশেই থেকেছে তিনি হচ্ছে বেগম জিয়া। আর উল্টো দিকে হচ্ছে বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনা। এই দুইজন ব্যক্তি ভাই বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। এই দুইজন ব্যক্তি, তাদের দলবিদ নির্বিশেষে সমালোচনা, আলোচনা, একে অপরের প্রতি রাগ খুব থাকতেই পারে, যদিও তারা আগে খুব ভালো বন্ধু ছিলেন। মাথায় রাখবেন, জীবনে আপনার যে নাকি সবচেয়ে বড় শত্রু হবে, এক সময় সে খুবই ক্লোজ বন্ধু ছিল, আর সেই বন্ধুই এক সময় সবচেয়ে বড় একে অপরের শত্রু হয়ে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। এখন বেগম জিয়ার এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রকাশ করছে না, করবেও না, যতক্ষণ না পর্যন্ত তারেক জিয়া দেশে না আসছেন। সালাউদ্দিন সাহেব মধ্যরাতে সাংবাদিক সম্মেলন করে উনি বলেছেন যে জরুরি ভিত্তিতে তারেক জিয়া দেশে আসছেন। এখন দেখার বিষয় যে তারেক জিয়া অরিজিনালি দেশে কি আসছেন, নাকি খালেদা জিয়ার, আল্লাহ তুমি বলিলে মাফ করো, মরা দেহটি নাকি ফ্রিজে রেখে দেওয়া হবে যতদিন না পর্যন্ত তারেক জিয়া দেশে না আসতে পারে বা বাংলাদেশের জনগণকে শোনাবে না, যাতে বিএনপির আসলে তার সাথে সাথে শেষটা হয়ে যায়। তবে ভাই
আমিও মনের অন্তঃস্থল থেকে চাই যাতে এই খবরটি গুজব হোক। আমি একের মনের অন্তঃস্থল থেকে চাই। কারণ ভাই, তারেক জিয়া বলেন, তারপরে সুজিত ওয়াজিদ জয় বলেন, ভাই আমি বলতে বাধ্য হচ্ছি এরা না একটু অন্যরকম ভাই। হ্যাঁ, একটু অন্য ভাই, টোটালি অন্যরকম। শেখ হাসিনা ইজ শেখ হাসিনা, এর কোনো কপি হবে না। খালেদা জিয়া সেম, কপি হবে না ভাই। এদের মতো নেত্রী আসবে না পশ্চিম কালেও, কারণ এরা প্রকৃত দেশপ্রেমিক। দেশকে কিভাবে ভালোবাসতে হয় একজন শিখেছে তার বাবার কাছ থেকে, আরেকজন শিখেছে তার মরহুম স্বামীর কাছ থেকে। বুঝতে পারছেন? এদের মতো পিওর নেতা বা নেত্রী আপনি, আমি বা আমরা গোটা বাঙালি জাতি পাবো না রে ভাই। ওনারা হারিয়ে যাওয়া মানে বাংলাদেশ একটা নক্ষত্র আমরা হারিয়ে ফেলা। প্রতিটি জিনিসই আপনার ক্ষণস্থায়ী, তাই না? একদিন না একদিন সেটা চলে যেতেই হবে। কিন্তু মনের অন্তঃস্থল থেকে ভাই দোয়া করি যাতে খবরটি গুজব হয়, তবে সেটার সম্ভাবনা 90% নাই বলতেই চলে। বুকটা ফাইটে গেছে, জাস্ট বুকটা ফাইটে যেতেছে, সত্যি কথা। দলবিদ নির্বিশেষে খুবই খারাপ লাগতেছে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।